ওয়েট, কেউ ভিডিওটি উপরে টান দিবেন না, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ 1 বছর অতিক্রম করে আমাদের সামনে ঈদ আসে। ঈদের নামাজটা আমরা কিভাবে আদায় করব, কয় তাকবীর আদায় করব, কিভাবে হাত উঠাবো, কিভাবে নিয়ত করব, এই বিষয়গুলো আমাদের স্মরণ থাকে না। আমরা পারি কিন্তু স্মরণ থাকে না। কিন্তু আজকে প্র্যাকটিক্যালে হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেবো। অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব তাকবীর বলেছে, হাত উঠিয়েছে, আপনি রুকুতে চলে গেছেন, একটা লজ্জাস্কর বিষয় কিন্তু নামাজ পড়তে যে। কিন্তু এই ভিডিওটি দেখলে আপনি আর লজ্জার ভিতর পড়বেন না ইনশাআল্লাহ, এত সহজভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দেব। তো প্রথমে আমাদের জানতে হবে ঈদের নামাজটা আমাদের কি। 2 রাকাত নামাজ হচ্ছে ওয়াজিব। আপনি যখন দাঁড়াবেন আপনি আরবিতে নিয়ত করতে পারেন। আরবিতে নিয়ত করলে অনেক সময় দেখা যায় যে আমরা সওয়াবের পরিবর্তে গুনাহ কামাই করে ফেলি। কিভাবে? যে অনেক সময় উচ্চারণ ঠিক হয় না, সে কারণে আপনি বাংলায় নিয়ত করবেন। বাংলায় কিভাবে নিয়ত করবেন? আপনি প্রথমে দাঁড়াবেন, মনে করেন যে আপনি দাঁড়িয়েছেন হাত ছাড়া। এখন ইমাম সাহেব দাঁড়ানোর আগে আপনি এই নিয়তটা করবেন, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীর, এটা বলতে হবে, অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহু আকবার। আবার যদি এটা বলেন যে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার, সঠিক। আপনি নিয়ত করলেন, ইমাম সাহেব তাকবীর বলল, আল্লাহু আকবার বলে তাকবীর বলল ইমাম সাহেব, আপনিও তাকবীর বলবেন। হাত এভাবে উঠাবেন, উঠিয়ে এই যে বাঁধলেন, অর্থাৎ নাভি বরাবর আপনি হাত বাঁধলেন। বাঁধার পরে প্রথমে সানা পড়বেন, এটা আপনি মনে মনে পড়বেন, ইমাম সাহেবও পড়বে, আপনিও পড়বেন, মনে মনে সানা পড়বেন। এরপরে আপনার কোনো কাজ নাই। দ্বিতীয়বার যে আপনি যে বলছেন অতিরিক্ত 6 তাকবীর, প্রথম রাকাতে 3টা তাকবীর দিতে হবে, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর দিতে হবে। প্রথম যে 3টা তাকবীর দিবে ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোর আগে 3টা তাকবীর দিবে। তো আপনি সানা পড়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত উঠাবে, আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন না, হাত ছেড়ে দিবেন। এটা হচ্ছে 1 তাকবীর। এতটুকু সময় অপেক্ষা করবেন, 3বার সুবহানাল্লাহ বলা যায়, গেল। তারপরে ইমাম সাহেব আবার বলবে আল্লাহু আকবার, হাত উঠাতে হবে আপনার, কিন্তু হাত বাঁধতে হবে না। আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। 2টা তাকবীর গেল প্রথম রাকাতে। তারপরে ইমাম সাহেব 3 নাম্বার তাকবীর দিবে। 3 নাম্বার তাকবীর যখন ইমাম সাহেব হাত উঠাবে, আপনিও হাত উঠাবেন বরাবরের মতন। 3 নাম্বার তাকবীর দেওয়ার পরে আপনি হাত এখান থেকেও বাঁধতে পারেন, তাতেও সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে না আমি আল্লাহু আকবার হাত উঠিয়ে হাত ছেড়ে দিয়ে তারপরে বাঁধবো, তাও করতে পারেন, দুইটা সঠিক আছে। তারপরে আপনার আর কোনো কাজ না, চুপ করে দাঁড়িয়ে থাকবেন। ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, সূরার সাথে অন্য একটা সূরা মিলাবে। মিলানোর পরে ইমাম সাহেব রুকুতে যাবে। ইমাম সাহেব রুকুতে যাবে, রুকুত তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। তারপরে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবে আপনি রব্বানা লাকাল হামদু বলবেন। উঠলেন, ইমাম সাহেব যখন সিজদা যাবে আল্লাহু আকবার বলে আপনি বলবেন। সিজদা থেকে উঠেছে, তারপরে 2 সিজদার মাঝখানে যে দোয়াটা পড়তে হয়, শুধু ছোট্ট একটা দোয়া পড়বেন, রব্বিক ফিরলি। আর যদি বড় পারেন তাহলে পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আর যদি এটা না পারেন রব্বিক ফিরলি এতটুকু পড়বেন। তারপরে আবার সিজদা যাবেন, 2 সিজদা শেষ করে প্রথম রাকাতে ইমাম সাহেব দাঁড়াবে। প্রথম রাকাতে আপনি কি করছেন? অতিরিক্ত যে 6 তাকবীরের 3 তাকবীর দিয়েছেন কিরাতের আগে, অর্থাৎ সূরা ফাতিহা পড়ার আগে দিয়েছেন। কিন্তু এবার ইমাম সাহেব দাঁড়ানোর পরে ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, এখন রুকুতে যাবে। রুকুতে যাওয়ার আগে এই যে 3 তাকবীর যে বাদ আছে আমাদের, এই 3 তাকবীরটা রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব দিবে। তখন আবার ইমাম সাহেব সূরা শেষ করে আল্লাহু আকবার বলে হাত উঠাবে, আপনিও হাত উঠাবেন, হাত উঠিয়ে ছেড়ে দিবেন, বাঁধবেন না। দ্বিতীয় তাকবীর আবার ইমাম সাহেব হাত উঠাবে আল্লাহু আকবার বলে, আপনিও হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন, বাঁধবেন না। তৃতীয়বার আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত উঠাবে, আপনিও হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন, বাঁধবেন না। বাঁধার আর কোনো দরকার নাই, ঠিক আছে? প্রথম রাকাতে হচ্ছে সূরার আগে তাকবীর বলেছে, এই রাকাতে হচ্ছে সূরা পরে তাকবীর বলেছে। 3 নাম্বার তাকবীর শেষ। 4 নাম্বার তাকবীর হচ্ছে রুকুতে যাওয়ার তাকবীর। আপনি আবার ভুল করে আবার হাত উঠাবেন না 4 নাম্বার তাকবীরে, কারণ 4 নাম্বার তাকবীরটা হচ্ছে রুকুতে যাওয়ার তাকবীর। আবার রুকুতে যাবেন, আবার রুকুর তাসবিহ পড়বেন, তারপরে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আপনি রব্বানা লাকাল হামদু বলে দাঁড়াবেন। তারপরে আপনি রুকু সিজদা সুন্দর করে আপনি আদায় করবেন। তারপরে বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ইমাম সাহেব সালাম ফিরাবে, আপনিও সালাম ফিরাবেন। ফেরানোর পরে আপনি ওই জায়গায় বসে সুন্দর করে ইমাম সাহেব খুতবা পড়বে, খুতবা শুনবেন, তারপর নিজের জন্য দোয়া করবেন, আত্মীয়স্বজনের জন্য দোয়া করবেন, তারপর আপনি ওখান থেকে চলে আসবেন। যাই হোক, কিন্তু যে অতিরিক্ত যে 6টা তাকবীর কিভাবে দিতে হয় এবং কি কি পড়তে হয় এটা আপনাদেরকে শিখালাম। আপনি যদি একটুখানি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং অবশ্যই টাইমলাইনে সেট করে রাখতে পারেন যে এখন দেখতে পারেন না, পরবর্তীতে দেখে দেবেন, তাও পারেন। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।